ओ भाई साहब देखते पारছো কি গাড়ি कहाँ से हो? सो गाइस रानी 110 কমপ্লিট করব 110 11 হওয়ার পরে বরিয়া করে এই যে কুত্তা বললো সামনে WhatsApp বন্ধুরা কেমন আছো আশা করি সবাই আছো ভালো। তো আজকে আমরা যাব কোকরাঝার একটা রিসোর্টে আর আসার টাইমে যাব আমরা বঙ্গাইগাঁও বড় একটা ফেস্টিভ্যাল হইতাছে। গেল কালকে জুবিন গাইছিল কিন্তু জাহারি নাই কি একটা কামে ব্যস্ততায় আর বাড়িতে থাকলে তার মানে অসুদা কামে খুবই ব্যস্ত থাকা হয়। সরি অসুদা কাম না কামে খুবই ব্যস্ত থাকা হয় ঠিক আছে। আর বরিয়া করে দেখতে পাচ্ছ যে রানীর নাম্বার প্লেট এখন পর্যন্ত আয় নাই। রানীর যখন নাম্বার প্লেট আবো তখন কিন্তু আমরা আসামের বাইরে ঘুরবো ঠিক আছে। তো দেওহাটি ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ যে অসম লুক একদম আলাদাই ফিলিংস তার মানে। আর এখন আমরা এই রাস্তাতে যাবো বঙ্গাইগাঁও আলাদাই তার মানে মস্তি হবে ও ফিলিংস হবে ঠিক আছে। তো যাওয়ার আগে আমি একটু রেডি হই। তো আত্মজাটা আমি নিয়ে নই তার কারণ হচ্ছে R15 চালাইলি এখানে লাল হয়ে যায় ঠিক আছে যার জন্য এই আত্মজাটা লাগান জরুরি মনে করি। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আছে রাশেদ আর রাশেদের হেলমেটটা কিন্তু মজার লাগছে আলাদাই লুক তার মানে দেখতে পারছো। ব্লগ বানানোর জন্য কিন্তু আমি গাড়িটা এখানে ঢুকাইছিলাম যে ব্লগটা স্টার্ট করবো একটু ভালো জায়গা থাক ফ্লাইওভারের নিচে। সো এটা হলো দেওহাটি ফ্লাইওভার দেখতে পারছো আলাদাই তার মানে মজা লাগছে ও ফিলিংস দেয়া। সো গাইস এটা হলো পুরানা সিনেমা হল বঙ্গাইগাঁও ঠিক আছে। এখানে আমি মাঝে মাঝে সিনেমা দেখতাম আর তখন কিন্তু আমি খুবই ছোট আর সিনেমাটা আমি খুব ছোট থেকে দেখি কিন্তু বর্তমানে দেখি না বর্তমানে টাইমই হয় না সিনেমা দেখার মতো। তো গাইস আর একটু পরে বাসবো ওভারব্রিজ। তো ওভারব্রিজটা তোমরা দেখতে পারবা যে আলাদাই লুক তার মানে এত মজার করে বানাইছে ওভারব্রিজটা বঙ্গাইগাঁও। আর এটা কিন্তু সেই পুরাইনা ব্রিজ কিন্তু মাঝে মাঝে কালারিং করে থাকে এটা ওটা কইলেই থাকে মডিফাই করে থাকে ঠিক আছে। ও গাইস দেখতে পারছো এত সুন্দর ওভারব্রিজ মাঝে মাঝে মডিফাই করে থাকে। আর ওইখানে একটা দেখতে পারছো ওই যে এই ইংল্যান্ডের মতো একটা ঘড়ি বানায় দিছে কোনো টেনশন নাই ওও দেখতে পারবা। তো একটু আগে যাই তারপরে তোমরা ক্লিয়ারলি দেখতে পারবা। তো এক্স্যাক্টলি গাইস কি হয়েছে যে এর আগেও কিন্তু আমি বঙ্গাইগাঁও আইছিলাম তোমরা ব্লগটা দেখতে পারছো যে বঙ্গাইগাঁওর ব্রিজ বঙ্গাইগাঁও ব্লগ একটা দেখছো এর আগেও কিন্তু ওই ব্লগের মধ্যে এই ব্রিজটা নাই। আর না থাকা রিজন হলো যে নতুন নতুন যখন যে কোনো কাম স্টার্ট করো খুবই কিন্তু তার মানে প্রবলেম আহে বহুত ধরনের প্রবলেম আহে। সো আমার ক্যামেরাতে মাইক্রোফোনটা তার মানে খোয়া আসাল আমি জানি না তো যার জন্য আমি এই ব্রিজটা তার মানে উড়াইছিলাম তোমার দেখাবার পারি নাই। তো সেই জন্য আজকে তোমাদেরকে ভালো করে দেখা দিলাম। দেখতে পাচ্ছ যে কত মজা লাগছে আলাদাই লুক লাগে ড্রোন দিয়ে শট নিলে তো আরো মজা লাগে। আর এই রাস্তাটা গেল নিউ বঙ্গাই স্টেশন যেটা রেলওয়ে স্টেশন আর এখান থেকে গেল সাপাকুড়ি কাজলগাঁও। ও গাইস এটা হলো বঙ্গাইগাঁও মেন সিটি মেন টাউন বলতে পারো তোমরা। তো এখান থেকে কিন্তু প্রপার সাপাকুড়ি পর্যন্ত খালি দোকানই দোকান হয়েছে সাপাকুড়ি। এখান থেকে রাস্তা গেল ডাইরেক্টলি গুয়াহাটি আর এখান থেকে গেল কাজলগাঁও কুচবিহার যে কোনো জায়গায় যাওয়া। তো এখন আমরা উঠলাম 4 লাইনে ঠিক আছে। তো 4 লাইনে ওঠার পরে দেখতে পারবা যে ওয়াও তোমারা বাই ডাইরেক্টলি 100 উড়াবো কোনো টেনশন নাই। 100 নাম্বার লিখছিলে আমার ভালো লাগে না ঠিক আছে। তো তোমরা রেডি হয়ে থাকো 110 দেখবার জন্য। রানী ফের আজকে 110 উড়াবো টেনশন নাই। কিন্তু এখানে রাস্তাঘাটে কাম চলতেছে সো রাস্তা তো খুবই খারাপ। 110 দেখার জন্য রেডি হয়ে যাও। ওয়াও আলাদাই ফিলিংস আও আজকে তো দেরি হয় 110 উঠতে গাইছে আজকে দেরি হইতেছে আমি কারণ বুঝতেছি না। ও সরি গাইস 110 উঠাবার পারলাম না তার কারণ হচ্ছে সামনে আছে চেক পোস্ট আমার ব্রেক মারতে হবে। সো 110 উঠলো না গাইস উঠা মারলাম না তার রিজন হয়েছে দেখতে পাচ্ছ যে তোমরা রাস্তা এখানে খারাপ আছে। সো আর ও বই না বোধহয় আজকে 110 হবো না তার রিজন হয়েছে কাম করতেছে দেখতে পাচ্ছ যে প্রপার কাম চলে আছে। তো যার জন্য স্লোলি যাওয়া লাগবে। যেদিন আমরা আসামের বাইরে যাবো গাইস এই গাড়ির পিক আপ যত আছে সব দেখাবো তোমাদেরকে। সো গাইস রানী 110 কমপ্লিট করবো আশা করি 110 দেখতে পাচ্ছ 110 11 হওয়ার পরে বরিয়া করে এই যে কুত্তা বললো সামনে যার জন্য ব্রেক মারতে হইলো। আর কি কম ভাই এই কুত্তার জন্য কিন্তু রানী আর একটু 120 পার হইতো কিন্তু হইলো না। যে আর তোমরা একটা বস্তু লক্ষ্য করতাম না রাই যখন 110 উঠছে তখন কিন্তু এসে দেয় এই ABS অন হয়েছিল ঠিক আছে। তখন যদি আমি ব্রেক মারতাম দুইটা একসাথে তখন কিন্তু গাড়ি স্লিপ করতো না। তো R15 এর কন্ট্রোলার বেস্ট একদম 10 এর মধ্যে 10 নাম্বার দিয়ে বুঝে ব্রেক কন্ট্রোলটাতে দিছে আসলেই দাসু দিছে তার মানে আসলেই দাসু অসম যার জন্য 100 উপরে গেলেও অত টেনশন হয় না আর কি ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা পেয়ে গেলাম রিসর্টটা দেখতে পাচ্ছ বাইরে থেকে দেখতে এইরকম। ও আমরা ভিতরে যা দেখি কিরকম আছে তোমরা দেখতে পারবা মজাদার করে। ও গাইস এখানে দেখতে পারছো লেখা আছে ও এটা কিন্তু ফ্যামিলি রিসর্ট কোনো টেনশন নাই তুমি বিন্দাস সবেরে নিয়ে হাওয়া তো নাথিং প্রবলেম। তো এখানে কিন্তু টিকিট লাগে না। তো তুমি যে ভিতরে যাবা ভিতরে যে কয়টা বস্তু আছে ওইগুলো যদি তুমি ইউজ করো তাহলে তোমার টিকিট লাগবো তা নাহলে কিন্তু আদারওয়াইজ কোনো ধরনের টিকিট লাগে না তুমি এমনি মস্তি করে হওয়া ঠিক আছে। তো আর দেখতে পাচ্ছ যে নাজারাটা ও ফিলিংস আসলেই। তো এখানে পাকা করবো এখানে পাকা করে নাই কিন্তু মজা আছে। ও এটা হলো সেকেন্ড গেট আর উপরে হলো মেন গেট আর বাকিটা দেখতে এরকম।
ও বাইক পার্কিং করার জন্য এটাই জায়গা। গাইস দেখতে পারছো যে মজাদার, কিন্তু এখানে আরো বিল্ডিং হয়ে আছে, হোটেল পাওয়া যায়, থাকার জন্য কোনো টেনশন নাই। তো আলাদা একটা লুক দেখতে পারছো। আর রাত্রে কিন্তু এখানে আরো মজা লাগে। তো সপ্তাহে 2 দিন কিন্তু এখানে ড্যান্স হয় মজাদার। তো মাঝখানে খারে একটা সিনেমেটিক মজা নেও। সো অসম। এখানে আমরা যে বমু যে কোনো একটা জায়গায় গাইস, এখানে দেখতে পারছো যে পোলাহানের খেলাইনা দুলানের জন্য বহুত বস্তু আছে। আর ওইখানে আছে সুইমিং পুল। ফটো উঠি সেলফি উঠি দেখা পেলাম, লাগ পেলাম। তো এখন আমরা এখানে মোটামুটি 1-2 ঘন্টা লেট করবো, ঠিক আছে। 1-2 ঘন্টা লেট করার রিজন একটাই, এখানে মজাদার তার মানে বাতাস হইতেছে আর আমার যাওয়ার ইচ্ছা হইতেছে না। এই বাতাসের ফিল নিবো, তার মানে ভিতরে দিকে তার মানে বাইরে এই সুন্দর দাগ, ওলা দাগ আলাদাই তার মানে মজা লাগে একবারে। গাইস দেখতে পারছো বিন্দাস দাগ, দাগ কে দাগ। ওইখানে ভিডিও শুট করলাম না, রিজন একটাই যে ওখানে গান বাজতাইছে, মিউজিক বাজতাইছে। যদি এখানে ভিডিও শুট করতাম তো কপিরাইট হইতো, তার জন্য বরিয়া করে রানীর বল গেছি যে এখানে ভিডিওটা শুট করবো। এখন বাজে প্রায় 4:30টা। তা দেখতে পেলে কিরকম মজার। বর্তমানে মানুষ নাই, মানুষ না থাকার রিজন হইলো একটাই যে পূজা চলে আছে, ওই ঈদ গেল। আর এখানে রাইত অ্যাকচুয়ালি ভালো হয়, তো রাইতে তো আমরা এখানে দেরি করবো না, কারণ অন্য একটা ফাংশনে যাবো সেই জন্য। আমার যেটা মত আইছে সেটা নাকি আমি কয়ে বুঝা নামো না। তো ওইখান থেকে কাট করে যেহেতু আমরা যাবো ডাইনমুহি, তো এখানে দেখবো আমরা কাড়া কত দূর। কাড়া তো এখানে থাকা লাগে যেহেতু রিজোর্ট হিনে। এখানে দেখতে পাচ্ছ যে কাড়া আছে। গাইস দেখতে পারছো মজার রাইডার কে তাইছে। ও একবার যা আরে খাড়া করা মু জিজ্ঞাসা করবো কোন জায়গা থেকে আইছে, মজা লাগছে। ও ভাই ओ भाई साहब देखते पारछो कि गाड़ी। कहाँ से हो? कोलकाता से। कोलकाता से? हम इधर से ही है, असम का ही है। अभी कहाँ जा रहे हैं? गुवाहाटी जाएगा आज में। काजीरंगा जीरो पूरा पूरा घूमना है, मतलब असम अरुणाचल मेघालय भी जाएगा। तो আলাদাই তার মানে মজা লাগতেছে। তো যেটা তার মানে স্বপ্ন, ঠিক আছে। তো আমরা রাইডে যাবো, তো আলাদা একটা লুক লাগে। দাও বিন্দাস বিল্ডিং সেডিং নিয়ে কি আর কম, তার মানে আলাদাই মজা লাগছে। এই গাড়ি कौन सा है? ये बेनेली कंपनी का है, बेनेली TRKX। और कितने का है ये? लगभग 7.5 का ऑन रोड, बाकी अलग से। তো ডাইরেক্টলি তোমরা মানে আলো যে 10 লাখ টাকার গাড়ি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে কত বড় সেটআপ। তো ভালো লাগছে, বড় ভাই কলকাতা থেকে আইছে, তো আমরাও যাবো কলকাতা, কোনো টেনশন নাই। তো আমরা রেডি হইতেছি যাওয়ার জন্য। ও আঙ্গরে মেলা সালা দেখা কম বেলা হইলো, তো দেখবা লাগা তো কিছু নাই। আঙ্গরে এখন হে বয়সটা নাই যে আমরা এই মেলাটা দেখমু, মজা নেবো এই মেলা দেখে। এখন আমরা ডাইরেক্টলি যাবো বাড়িতে, আর কোনো কথা সতা নাই, বিন্দাস। আর এই মেলায় আসার রিজন আসলে একটাই যে কয়েকটা পার্টনার আসাল, তো মেলা দিন ধরে ফোন করে যে আহো যার জন্য আসলাম। বাকি মেলা দেখার ইন্টারেস্ট এখন নাই। গাইস ফাইনালি মেন রোডে উঠলাম আমরা। দেখতে পাচ্ছ যে মজার মেন রোড। তো রাত করে গাড়ি চালায় তো আলাদাই ফিলিংস। আর দেখতে পাচ্ছ যে ব্রিজ, আমি যে কয় জায়গায় আমার রাইতে ওই জায়গায় আমার তার মানে ব্রিজ করছে, তার জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগে রাত করে। তো গাইস আমার তার মানে তামাম ঠান্ডা ধরছে, ঠিক আছে। তখন এক জায়গায় আমি খারাপো। তো গাইস এই জায়গায় এখন আমি খারাপো, আমি জ্যাকেট গাই দিব মজার করে, তার মানে বড়িয়া করে জ্যাকেট গাই দিব। আজকের ব্লগটা ভাবতেছি এখানে শেষ করবো। তার মানে যেহেতু যেটুকু রাস্তা আছে এগুলা অন্য একটা ব্লগে তোমরা অলরেডি দেখছাও, ঠিক আছে। যার জন্য জ্যাকেটটা আমি গাই দেয়া এখন বিন্দাস গাড়ির পাশে বমু আসু করে গাড়ির রাশিদুল চালাবো, ঠান্ডায় বিঘার মরবো। অতি গাই দিয়ে আইসে একটা শার্ট, আর আমি কইছিলাম জ্যাকেট নিয়ে হয় না, ঠিক আছে। এখন আর বিঘার মারবো। তো বন্ধুরা ভিডিও আজকের মতো তুই ভালো হলো না খারাপ হলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। চলো আবারও দেখা হবো নেক্সট ব্লগে। আর হোক কোন জায়গা তোমরা দেখ পারছো কমেন্ট করে অবশ্যই জানাবা। 2-3 দিন পরে তার মানে আবো আমার নাম্বার প্লেট। টাটা বাই বাই।